গর্ভাবস্থায় কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই কমন। গর্ভধারণের আগে আপনি এই সমস্যায় না ভুগে থাকলেও গর্ভধারণের পর আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হতে পারে। আর আপনার আগে থেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে গর্ভাবস্থায় তা বেড়েও যেতে পারে। তবে গর্ভকালীন সময় সবাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন না। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হলো জীবনধারার সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে আপনি অনেকাংশই কোষ্ঠকাঠিন্য সমাধান করতে পারেন। এতে আপনার গর্ভকালীন সময় কিছুটা হলেও সহজ হয়ে আসবে। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে গর্ভাবস্থায় কখন এবং কেন কোষ্ঠকাঠিন্য শুরু হয়, আর বলবো কখন ঠিক কোন সময় আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আর বলবো গর্ভাবস্থায় কিছু ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি এই কোষ্ঠকাঠিন্য দূর করতে পারেন। তার আগে আমার সমস্ত দর্শক এবং হবু মায়েদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা আজ প্রথম প্রেগন্যান্সি বিষয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। তো প্রথমেই বলবো গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কখন এবং কেন হয়। গর্ভধারণের একেবারে প্রথম দিকের সময় থেকেই কোষ্ঠকাঠিন্য শুরু হতে পারে। অনেকেরই পুরো গর্ভকালীন সময় জুড়েই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকতে পারে। এমনকি সন্তান জন্ম দেওয়ার 3 মাস পর পর্যন্ত আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে পারেন। গর্ভাবস্থায় শরীরে কিছু হরমোনের মাত্রা ওঠানামা করে। গবেষণায় দেখা গেছে যে গর্ভকালীন সময় হরমোনের পরিবর্তনের কারণে পরিপাক নালীতে খাবার তুলনামূলকভাবে বেশি সময় ধরে অবস্থান করে, অর্থাৎ খাবার হজম হয়ে মল তৈরি হতে বেশি সময় লাগে, যার কারণে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও গর্ভাবস্থার শেষের দিকে গর্ভের শিশু অনেকটা বড় হয়ে যাওয়ায় গর্ভবতী নারীদের জরায়ুর আকার বেড়ে যায় এবং এটি পরিপাক নালীতে বাইরে থেকে চাপ দেয়, ফলে গর্ভধারণের শেষের দিকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তবে হজমজনিত কারণ ছাড়াও আরও যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেগুলি হলো পর্যাপ্ত পরিমাণে আঁশ সমৃদ্ধ খাবার না খেলে, যেমন ফল, শাকসবজি ইত্যাদি, পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে, সারাদিন শুয়ে বসে থাকলে অথবা হাঁটাহাঁটি না করলে, পায়খানার চাপ আসার পরেও সেটিকে যদি আটকে রাখা হয় তাহলে, মানসিক চাপ, আতঙ্ক ও ডিপ্রেশন থাকলে তাহলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। বন্ধুরা, এবারে বলবো কোষ্ঠকাঠিন্য হলে ঠিক কোন সময় গর্ভবতী মহিলাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেড়ে যেতে পারে, তখন দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া জরুরি, না হলে কিছু মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, কখন ডাক্তারের কাছে যেতে হবে? যখন ঘরোয়া সমাধানের অবস্থার উন্নতি না হলে, অনেক সময় ধরে পেট ফাঁপা হয়ে থাকলে, পায়খানার সাথে যদি আপনার রক্তপাত হয় অথবা কালো পায়খানা হয়, পায়খানা করার সময় অনেক যদি আপনি ব্যথা অনুভব করেন, পায়ুপথের মুখে কোনো ফোলা বা গোটার মতন কিছু সৃষ্টি হলে, সারাক্ষণ ক্লান্তিতে ভুগলে পড়ে, কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে ব্যথা ও জ্বর আসলে, কোনো ওষুধ সেবনের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে, রক্তশূন্যতায় ভুগলে পড়ে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওজন যদি আপনার কমে যায়, এছাড়াও গর্ভাবস্থার সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত গর্ভকালীন চেক আপ করা আপনার জরুরি। যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হলে বিষয়টি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বা ডাক্তারকে জানাতে হবে। বন্ধুরা, এবার বলবো গর্ভাবস্থায় কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হলে কি কি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি এটি থেকে মুক্তি পেতে পারেন। কষা পায়খানা নিরাময়ের প্রথম ধাপ হলো আপনার খাওয়া দাওয়া ও শরীরচর্চা অভ্যাসে সহজ কিছু পরিবর্তন আনা। প্রথম, প্রতিদিন খাবার তালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখতে হবে, যেমন ফলমূল, শাকসবজি, ডাল, লাল চাল, লাল আটার মতন গোটা শস্যদানা। এগুলো পায়খানা নরম করতে এবং নিয়মিত পায়খানা করতে সাহায্য করে। দ্বিতীয় উপায়টি হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। পায়খানা নরম করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই গুরুত্বপূর্ণ।
সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সারাদিনে কমপক্ষে 2 লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তৃতীয় উপায়টি হলো গর্ভাবস্থায় শরীর সচল রাখা চালিয়ে যেতে হবে। দৈনিক কমপক্ষে 30 মিনিট করে হাঁটাচলা দিয়েই শুরু করতে পারেন। হাঁটাচলা খাবার থেকে মল তৈরি হয়ে শরীর থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করে। এভাবে কোষ্ঠকাঠিন্য সমাধান করা যায়। পরের উপায়টি হলো একসাথে অনেক বেশি খাবার না খেয়ে ছোট ছোট ভাগ করে বারবার খাবার খেতে হবে। খাবারের তালিকায় প্রক্রিয়াজাত খাবার যেমন নুডলস ও পাস্তা, সাদা চালের ভাত ও রুটি না রাখার চেষ্টা করবেন। পায়খানার চাপ আসলে তা আটকে রাখবেন না। প্রতিদিন নির্দিষ্ট সময় একটু সময় নিয়ে পায়খানা করার চেষ্টা করবেন। পায়খানার সময় লো কোমোড বা প্যান ব্যবহার করার চেষ্টা করবেন। হাই কোমোড ব্যবহার করলে পায়ের নিচে ছোট্ট টুল বা পিঁড়া দিয়ে পা একটু উঁচুতে রাখবেন। সম্ভব হলে হাঁটু ভাঁজ করে পটি করার চেষ্টা করুন। মানসিক দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করুন, কারণ মানসিক চিন্তা বা ডিপ্রেশনে ভুগলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। ওপরের পরামর্শগুলিতে কাজ না হলে আপনাকে তখন চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। বন্ধুরা, এবার বলবো কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন খাবারের তালিকায় কীভাবে ফাইবার যোগ করবেন। জেনে নিন সহজ 5টি টিপস। ভাত ও রুটি খাওয়ার ক্ষেত্রে সাদা চাল ও আটার পরিবর্তে লাল চাল, লাল আটা ব্যবহার করতে পারেন। এগুলিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। প্রতিবেলায় খাবারের ডাল রাখতে পারেন। ডালে যথেষ্ট পরিমাণে কিন্তু ফাইবার থাকে। প্রতিবেলায় খাবারে কয়েক ধরনের সবজি রাখার চেষ্টা করুন। যে সব ফল অথবা সবজি খোসা সহ খাওয়া যায় সেগুলিকে খোসা না ফেলে খাওয়ার চেষ্টা করুন, কারণ খোসায় উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যেমন টমেটো, আপেল ও আলুর মতন খাবারগুলো খোসা সমেত কিন্তু খেতে পারেন, তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতন সেগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 5 নম্বর হচ্ছে যে কোনো ফল বা সবজি গোটা বা আস্ত খেলে ভালো ফাইবার পাওয়া যায়। জুস বা ভর্তা বানিয়ে খেলে কিন্তু আঁশের পরিমাণ কমে যেতে পারে। তো খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ হুট করে না বাড়িয়ে আপনি ধীরে ধীরে বাড়াতে পারেন। সেই সাথে দৈনিক কমপক্ষে 2 লিটার করে কিন্তু জল পান করতে হবে আপনাকে। তো সবশেষে বন্ধুরা, এই সব ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর না হয়, তাহলে আপনাকে অবশেষে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। কারণ মনে রাখতে হবে, একজন গর্ভবতী নিজের এবং সন্তানের সুস্থতার জন্যই দ্রুততম সময়ে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।